নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে কিন্তু অনেকটাই সকালে উঠেছি, কারণ ছেলের স্কুল তো মর্নিং কদিন চলছে খুব গরমের জন্য। তো আজকে কিন্তু ছেলের স্কুল হয়ে তারপর সামার ভ্যাকেশনের ছুটি পড়ে যাবে। সকালে উঠেই কিন্তু ছেলের স্কুলের টিফিন বানিয়েছি, তখন মোটামুটি 5:45 বাজে। রাতেই আমি রেডি করে রেখেছিলাম, আজকে দিয়েছি সব রকমের সবজিগুলো কুচিয়ে একটু গোলা রুটি করে দিয়েছি। কালকে রাতেই আমি ক্যাপসিকাম, বিনস, গাজর এগুলো কুচিয়ে রেখেছিলাম, কারণ গোলা রুটিটা করতে একটু টাইম লাগে। তারপর আবার ওকে রেডি করানো আছে, আর স্কুলে চলে গেছে। আর এদিকে সূর্যর বাবাও তো উঠে পড়েছেই, ও তো ছেলেকে রেডি করানোতে অনেকটাই হেল্প করে। যদিও এখন বাস আছে তো ওকে আর যেতে হয় না, আর ও কিন্তু কাজে বেরিয়ে যাবে, এর জন্য আর শোয়নি। এবার আমি বিছানাটাও উঠিয়ে নিচ্ছি। আর ভালো রোদ আসে সকালবেলাটার দিকে, রোদটাই সহ্য করা যায়। এরপরের দিকে রোদ যখন আসে তখন কিন্তু জানলাগুলো বন্ধ করে দিই। এখন জানলাটা খোলা আছে, তো বিছানাটা আমি সুন্দর করে একদম পরিষ্কার করে নিচ্ছি। বেডরুমের যদি বিছানাটা একদম পরিষ্কার থাকে, টান টান থাকে, তাহলে কিন্তু মনটাই ভালো লাগে। আর জানলাগুলোতে কিন্তু আমি কালকেই এই গাছগুলো রেখেছিলাম। দুটো গাছ তো এখানে সবসময় থাকে। আর বেড সাইড টেবিলটার ওপরে যে কাচের যে জারটা থাকে সেটাকেও এখানে এনে রেখেছি। গাছগুলো একটুখানি রোদ হাওয়া পাবে। তো দেখলাম একটু পাতাগুলো একটু ধুলো ধুলো হয়ে গেছে, পাতাগুলো আজকে আর ধোবো না, গাছগুলোতে একটুখানি জল দিয়ে রাখছি। জানলায় থাকে তো গাছগুলো, মানে জলটাই অনেকটা টেনে নেয়। দেখো অনেকটা জল দিতে হচ্ছে, মানে একদম তলায় জল চলে গেছিলো। ভাবছি 2-1 দিনের মধ্যে গাছের পাতাগুলো সবকটা বের করে পরিষ্কার করব। আরও যে অন্য ঘরগুলোতে গাছ আছে সবকটাই পরিষ্কার করব। আর এখানে দেখো ফুল তুলবো, তো তার আগে তোমাদেরকে আজকে দেখো অপরাজিতা ফুলের এই নীলকণ্ঠ অপরাজিতা ফুল গাছটাতে দেখো 2 রকমের ফুল ফুটেছে একটা ফুলেই, এত সুন্দর লাগছিল দেখতে। তো দেখো এর জন্য একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো সবটাই ঠাকুরেরই মহিমা, ঠাকুরই সৃষ্টি করে। তো এই ফুলগুলো তো ঠাকুরের জন্য তুলবো। আর এদিকে দেখো কটা জবা ফুলও আছে, গেরুয়া জবা, তারপর টগর ফুল এগুলো আছে। গেরুয়া জবাগুলো এখনও না দেখো এতটা ভালোভাবে ফোটেনি, মানে এখনও ছোট ছোট আছে, কারণ খুব সকাল তো এখন, মানে মোটামুটি 7টাও হয়তো বাজেনি। আর তারপর দেখো আজকে সকালবেলায় দুধ চা খাচ্ছি। দুধ চা কোনো দিনই সকালবেলায় খাই না, আজকে শাশুড়ি মারও একটুখানি খেতে ইচ্ছা করলো, তো এর জন্য দুধ চাই বানাচ্ছি। আর এই চা পাতাটা নতুন এনেছে, তো ওর জন্য দুধ চাটাই করে নিচ্ছি। বেশ সুন্দর কিন্তু চায়ের কালারটা হচ্ছে দেখো। চায়ের সাথে মুড়ি নিয়েছি। এখন এই সময়টাতে কিন্তু আমি আর মা দুজনে বসে বসে একদম অনেকক্ষণ গল্প করতে করতে চাটা কিন্তু আনন্দ করে খাই। আর এরপর তো দেখো সকালবেলার ব্রেকফাস্টের জন্য আজকে ডালিয়ার খিচুড়ি করছি। বেশ অনেক রকমের সবজি দিয়ে আজকে ডালিয়াটা করছি। অনেক সবজি দিলে না ভালো লাগে, মানে ঘরে যেহেতু আজকে একটু সবজি আছে, তো যা যা ডালিয়াতে দেওয়ার মতো সবকটাই দিলাম। সূর্যর বাবা বলল, ও তো কাজে বেরিয়ে গেছে, তো বলল এক ফাঁকে এসে খেয়ে যাবে, মানে কাছাকাছি আছে। আর একটু টমেটো দিলাম, টমেটোটা খুব বেশি দিলাম না। আর 2 রকমের ডালই আমি ভিজিয়ে রেখেছিলাম, মুগ মুসুর একসাথে ভিজিয়ে তা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর কিন্তু বানাচ্ছি। ডালটা ভিজতে একটু সময় লাগে, আর আমি সবসময় ডাল রান্না করার আগে একটু ভিজিয়ে রাখি। এবার সব কিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। আর ডালিয়ার খিচুড়ির সাথে দেখো বেগুন ভাজা করছি। তো সবসময় বেগুন ভাজা লাগে না, আজকে একটু ইচ্ছে হলো বেগুন ভাজাটা করি। অন্য সময় ডালিয়ার খিচুড়ি কিন্তু আমরা শুধুই খেয়ে নিই, আর ছেলেকে কিশমিশ দিয়ে দিই, ও কিশমিশ দিয়ে খিচুড়িটা খেতে ভালোবাসে। বেগুনটা একটু বেশি করেই ভেজে রাখলাম, কারণ দুপুরবেলা যে ডাল হবে, তো ডালের সাথে কিন্তু এই বেগুন ভাজাটা খেতে ভালোই লাগবে। আর সূর্যর বাবা সকালে খেতে আসার সময় মাছ নিয়ে এসছে, দেখো পাবদা মাছ। তো মাছটা দিয়ে ও কিন্তু খেয়ে আবার কাজে বেরিয়ে গেল। এবার মাছটা আমি তারপর কল থেকে ধুয়ে এনেছি ভালোভাবে, এবার নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। মাছটা আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। আর এদিকে দেখো আমি সবজি বের করে নিয়েছি। আজকে যে ডালটা করব সেটা কিন্তু সবজির ডাল বানাবো। তো আমার এক দিদিভাই কমেন্টস করে জানতে চেয়েছিল যে সবজির ডালটা কি করে বানাই, তো ওই দিদিভাইয়ের জন্যই কিন্তু আজকের ভিডিওতে আমি সমস্তটাই দেখো দেখিয়ে দিচ্ছি। তো আমি দেখো প্রথমেই পটলটা নিয়েছি, পটলটা আগে কাটবো। আর ভেন্ডি এগুলো সব বের করব ফ্রিজ থেকে। তার আগেই দেখো আমি সসপ্যানে জল নিলাম, জলের মধ্যে আমি একটু নুন দিয়েছি। আমি সব সবজি কেটেই কিন্তু এভাবে নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু সবজিতে তো আমরা জানি যে কত রকমের কেমিক্যালস দেয়, তো নুন দিলে কিন্তু সেটা কিন্তু আর থাকে না, মানে নষ্ট হয়ে যায়।
কিছুক্ষণ যদি নুন জলে ভিজিয়ে রাখা হয়। তো আমি কিন্তু সব কিছুই কিন্তু এভাবেই করি, মানে যতটা সম্ভব চেষ্টা করি একটু সাবধানে খাওয়া দাওয়াটা করা। দেখো পটলগুলোকে কিন্তু আমি মানে অল্প অল্প ছাড়িয়ে নিচ্ছি, পুরোটা ছাড়াচ্ছি না, কারণ পটলের যদি একটু খোসা থাকে তাহলে কিন্তু খেতে খুব মানে ভালো লাগে, মানে পটলের ওই যে খোসাটার গন্ধটা সেটা কিন্তু ডালে খুব সুন্দরভাবে আসবে। আমি কিন্তু এমনিও যখন ঝোল করি, মাছের ঝোল বা পটল আলুর তরকারি এভাবেই কিন্তু করি। তো দু একটা পটলে একটুখানি দানা দানা ছিল, সেগুলোকে বের করে নিচ্ছি, আর যেটা কচি আছে সেটা আর বের করতে হবে না। আর পটলটা কাটার পর আমি একটু কুমড়ো দিয়েছি। আর এখানে দেখো ভেন্ডিটা দেওয়ার আগে, ভেন্ডি তো আর কাটার পর ধোবো না, এর জন্য ভেন্ডিটাকেও একটু নুন জলে ভিজিয়ে রাখছি। ডালটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু আমি আবার একই মুগ আর মুসুর ডাল দিয়েছি। তো মুগ আর মুসুর ডাল দিলে না, মানে কয়েক রকমের ডাল মিশিয়ে দিলে এই ডালটা খেতে বেশি ভালো লাগে। আর লাস্টের দিকে ভেন্ডিটাও দিয়ে দিলাম, মানে একটু পরে দিলাম ভেন্ডিটাও, কারণ ভেন্ডি যেহেতু নরম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর তারপর নুন হলুদ দিয়ে কিন্তু আমি সেদ্ধতে আবার বসিয়ে দিলাম। আর এদিকে দেখো সূর্য বাবা কালকে কিন্তু বেশ অনেক ফল নিয়ে এসেছে। তো এবার একটুখানি আপেলটা কাটবো। ছেলে স্কুল থেকে চলে এসেছে, ওকেও একটু আপেল কেটে দেবো। তো অনেকগুলো আপেলই কেটে নিয়েছিলাম, আর লাস্টে এগুলো কিন্তু আমার শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি, ছেলেকেও দিয়ে দিয়েছি। আর আপেলটা খেয়ে তারপর দেখো আবার রান্নায় বসিয়ে দিলাম, মানে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে সব সবজি দিয়ে, এবার কিন্তু ডালটা ফোড়ন দেব। তো কড়াইতে তেল গরম হলে আমি এর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর রসুন দিয়েছি। রসুনটা দিয়েছি, রসুন দিলে কি হয় বলো তো, মানে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, খেতে ভালো লাগে। আর তারপর আমি কারি পাতা দিলাম। কারি পাতাটা অপশনাল, কারি পাতাটা না দিলেও চলবে, তাও দিলাম। কারি পাতা খাওয়াও ভালো, অনেক মানে ভালো। সাউথ ইন্ডিয়াতে দেখবে ওরা কিন্তু সমস্ত রান্নাতেই কারি পাতা দেয়। আর এখন কিন্তু আমরাও বাঙালিরা অনেক রান্নাতেই দেওয়ার চেষ্টা করছি, যতটা স্বাস্থ্যসম্মত খাওয়া যায়। উঠোনে কিন্তু ছোট্ট একটা কারি পাতা গাছ লাগিয়েছি, তোমাদেরকে পরে দেখাবো। আর কারি পাতাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু ডালটা দিয়ে দেবো। দেখো ডালটা দেখতে কি সুন্দর লাগছে, মানে এত রকমের সবজি তারপর ফোড়নটা দিয়ে ডালটা কিন্তু ব্যাপক লাগছে, আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়। আর খাওয়া তো কতটা স্বাস্থ্যসম্মত সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর এবার মাছের ঝোলটা বানাবো, তার জন্য দেখো পোস্ত আর সর্ষে আমি একটুখানি শুকনো মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি, কারণ অল্প মশলা মিক্সিতে না হতে চায় না, পোস্তটা মানে পেস্ট হয় না ভালোভাবে, এর জন্য শুকনো কিন্তু আমি একটুখানি দেখো গুঁড়ো করে নিলাম। এবার দেখো আমি এর মধ্যে একটু আদা কুচি, তারপর 2-1টা কাঁচা লঙ্কা আর একটা লাল লঙ্কা দিয়েছি কালারের জন্য, আর তারপর একটু নুন দিলাম আর অল্প জল দিলাম। এবার এটাকে কিন্তু ভালোভাবে পেস্ট করে নেব। এই দেখো পোস্ত আর সর্ষে বাটার পেস্ট কিন্তু আমার রেডি। সর্ষেটা কিন্তু খুবই অল্প দিয়েছি, পোস্তটাই বেশি। আর এদিকে মাছটাও কিন্তু আমি পাশে আগেই বসিয়ে দিয়েছিলাম, একবারের মাছ ভাজা হয়ে গেছে, এটা কিন্তু পরের বারের আবার মাছটা ভাজছি। আর এই দেখো ঝোলটা আমার রেডি। সবটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ ওইদিকে যেহেতু ডালটা দেখাতে গিয়ে অনেকটা টাইম লেগে গেছে, তো সব কিছু আর দেখানো সম্ভব হয়নি, ভিডিওটাও বড় হয়ে যাবে। আর রান্নাবান্না সেরে এবার কিন্তু ঘর মোছামুছির কাজে হাত দিলাম। তার আগে কিন্তু আরেকটুখানি ধুলোবালি পরিষ্কারের কাজ করে নিয়েছি, ওই 2-1টা জানলা মুছেছি আমাদের ঘরের। এটা তোমাদেরকে আমি আগেও বলেছি যে ঘর মোছার আগে আমি একটুখানি ডাস্টিংয়ের কাজটা করি, প্রতিদিনই অল্প অল্প করি। প্রতিদিন যদি অল্প অল্প সেরে নিই তাহলে কিন্তু আর একদিনে খুব বেশি করতে হয় না, এর জন্য আমি একটু ভাগ করে নিই, মানে কোন দিন কোনটা করতে হবে আগের দিন একটু ভেবে রাখি। তো সব দিন তো আর প্ল্যান মতো হয় না, তবে চেষ্টা করি যেটা ভেবেছি সেটাই যেন করতে পারি। আর মার ঘর আগে মুছে নিলাম, দেখলে যে ওই ঘরে যেহেতু ঠাকুর আছে ওই ঘরটা কিন্তু আগেই মুছি। আর তারপর চলে আসলাম আমাদের বেডরুমে। এবার এই বেডরুমটা মুছে বারান্দা মুছবো, তারপর কিন্তু বড় ঘরটা মুছবো। আর এরপর কিন্তু স্নান করে চলে এসেছি। মা তো পুজোটা দিয়েই দেয়, দুপুরবেলার পুজোটা মাই দেয়। আর তারপর আমি এখন ছেলেকে খেতে দেবো, তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ও পাশে তো দেখলে ডালটা আছে, আর এখানে মাছের ঝোল আর বেগুন ভাজাটা আমি রান্নাঘরে রেখেছিলাম, ওটা নিয়ে আসবো। ব্যাস এই কিন্তু আমাদের দুপুরবেলার লাঞ্চ। ভাত খেয়ে একটুখানি শুয়েছিলাম, ছেলে যেহেতু সকালে স্কুল ছিল একটুখানি ঘুমিয়েছে, আমার আর ঘুম আসছিল না। এবার ছেলে উঠেও পড়েছে, আর এখন আমি একটুখানি চা খাবো। এখন কিন্তু চাটা আমি বিকেলেই খেয়ে নিই, আর সন্ধে করি না, কারণ আমি মানে একটা ভিডিওতে দেখেছি যে সন্ধ্যের পরে চা খেলে নাকি অনেক সময় ঘুম আসতে চায় না। আর আমার যেহেতু চায়ের নেশা, চাটা না খেয়েও পারি না, তো চাটা এর জন্য কিন্তু বিকেলবেলা খেয়ে নিই। আর আজকে লিকার চা খাচ্ছি। দেখো চা পাতার কালারটা কি সুন্দর এসছে, এটা কিন্তু আমি একটুও ফোটাইনি, দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এটা নিয়ে এবার যাব সেই যে জায়গা যেটা আমার ছেলে বানিয়েছে চা খাওয়ার জন্য ছাদে, এখানে আজকে চাটা খাবো।
কালকেও চা খেয়েছিলাম, তো কালকে তো আর ভিডিও করিনি। আজকে দেখো এখানে বসে বসে চাটা খাচ্ছি। আর কি বলো তো, মানে এখানে না বসে চা খাওয়ার নেশা লেগে গেছে। মানে মনে হচ্ছিল কখন এসে এখানে বসবো, একটু বাইরের আলো হাওয়া দেখা যায় বসে বসে, খুব ভালো লাগে। আমি তো এই সময়টাতে খুব এনজয় করি, মানে বাইরের একটা প্রাকৃতিক দৃশ্য সেটাও দেখা যায়, গাছপালা পাখি, আর এখানে বসে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। ছেলে ঘুম থেকে উঠলো, ততক্ষণে তো আমি চাটা বসিয়ে দিয়েছিলাম, আর ওকে জল টল খাইয়ে ও কিন্তু বায়না করছে। অন্যদিন ছাদে আসে, আজকে ওই আমাদের পাশের বাড়িতে ওরা বেড়াতে এসছে বাচ্চা, তো ওদের সাথে খেলতে গেছে। যাই হোক, আমি আর আটকালাম না, একটু বিকেলবেলা বাইরে খেলাধুলো করা এমনিও ভালো। তা আমি কিন্তু এখানে বসে বসে চাটা খাচ্ছি, আবার মাঝে মাঝে ওকেও দেখতে পাচ্ছি, কারণ পাশের বাড়িতেই আছে, ছাদ থেকে দেখা যাচ্ছে। এই দেখো ওই যে পাশের বাড়িটা, দেখো তোমাদের ক্লোজ করে দেখাচ্ছি, ওখানেই কিন্তু বাচ্চাদের সাথে খেলছে। ওই যে সবুজ জামা পরাটা সূর্য, ওই যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে। এখন কিন্তু অনেকটা সন্ধে হয়ে আসছে, ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না, মানে এখন বেশ একটু অন্ধকার অন্ধকার কিন্তু হয়ে আসছে। আর সাইকেলটা তো ওপরে, যখন মিস্ত্রিরা কাজ করেছে তোমাদেরকে বলেছিলাম, তো এই সাইকেলটাও কিন্তু একটু ছাদে ও চালালো, এসে একটু চালিয়ে তারপর আবার বেরিয়েছে। আর সন্ধে হয়ে গেছে, বা সন্ধে দেব। আর এখন কিন্তু আমি একটা মাটির প্রদীপ জ্বালিয়ে সন্ধে দিই, মানে তুলসী তলায় ওটা দিয়ে আসি। ঘরে তো প্রদীপ রাখি, এটা না দিলে খুব ভালো লাগে, মনটা এত শান্ত লাগে মাটির প্রদীপ দিলে। আমি একটা ভিডিওতেই দেখেছি, ইউটিউবের ভিডিওতে, তো এটা আমার কিন্তু সত্যিই খুব কাজে দিচ্ছে। এই প্রদীপটা জ্বালালে যাদের রাতে ঘুম আসতে একটু অসুবিধা হয় বা মনটা অশান্ত থাকে, তাদের জন্য কিন্তু এই প্রদীপ জ্বালানো অনেকটাই কাজ দেয়। আর এমনিও দেখবে প্রদীপের দিকে যদি আমরা কিছুক্ষণ তাকিয়ে থাকি, আমাদের মনটা কিন্তু এমনিই শান্ত হয়ে যায়। এবার দেখো মাটির প্রদীপটা আমি তুলসী তলায় রেখে আসতে যাচ্ছি। কিছুক্ষণ আমি এটাকে কিন্তু তুলসী তলায় রেখে আসি। বাড়ির দুয়ারের সামনে প্রদীপ জ্বালানো কিন্তু সত্যিই খুব ভালো, আর এটাতে না একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। সত্যি আমার জন্য কিন্তু এটা অনেক কাজে দিয়েছে। আর এরপর আবার রান্নাঘরে চলে আসলাম, ছেলের জন্য একটু লস্যি বানালাম। ও তো দুধ খেতে চাচ্ছে না, আর আমিও জোর করছি না, এত গরম, তারপর বাইরে খেলাধুলো করে এসছি, এখন আর গরমের মধ্যে দুধ দেবো না, তাহলে আবার অম্বল হয়ে যাবে। আর আমি তো দেখলে বিকেলে চা খেলাম, আর সূর্যের বাবা চলে এসছে, ওকে একটুখানি লস্যি বানিয়ে দিচ্ছি। তো সূর্য কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, কতক্ষণে লস্যিটা হবে আর ও এটা নেবে। এই দেখো হাত বাড়িয়ে নিয়েই নিচ্ছে, মানে বলছে মা আমার কোনটা, তাড়াতাড়ি আমাকে দাও। তো ওখানে শাশুড়ি মারটাও দিয়েছি, আমার আর সেরকম খেতে ইচ্ছে করছে না, একটু মিক্সিতে আছে, দেখি অল্প একটুখানি খেয়ে নেব। আর তারপর রাতের রুটি করছি। আজকে তো সেই ডাল আছে, মাছ আছে, আর অল্প একটু ভাত আছে। সূর্য যেহেতু রুটি খাওয়ার পর একটু ভাত খেতে চাই, ওর জন্য একটুখানি রেখেই দিই ভাত। আর তারপর আমাদের জন্য রুটিগুলো করে নিচ্ছি, সূর্যকেও রুটি দেব। রুটি বানানোর আগে আমি ছেলেকে পড়তে বসালাম, তারপর বাসন মেজেছি। আর এখন রুটি করে খাবো, মানে তার আগে সূর্যকে খেতে দেব, তারপর আমরা খেয়ে এইবার রান্নাঘর পরিষ্কার করব। প্রতিদিনই রাতে শোয়ার আগে আমি রান্নাঘরটা একদম পরিষ্কার করে রাখি, তাহলে কিন্তু পরের দিন সকালবেলা আমার অনেকটাই ভালো লাগে, এনার্জি পাই কাজে। তো এই ছিল আমার সকাল থেকে রাত পর্যন্ত রুটিন। আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, আর অবশ্যই কমেন্টস করবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হাসি খুশি থাকবে। টাটা বন্ধুরা।